জাতীয় সংসদ নির্বাচনে দেশের বিভিন্ন জায়গায় সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে হরতাল, মানববন্ধন, সংবাদ সম্মেলন ও সড়ক অবরোধ করে বিক্ষোভ সহ চলছে নানান কর্মসূচি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বাগেরহাটে 4 আসনের একটি কমিয়ে সীমানা চূড়ান্ত করে গেজেট প্রকাশের প্রতিবাদ এবং 4টি আসন বহাল রাখার দাবিতে জরুরি সংবাদ সম্মেলন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। দুপুরে বাগেরহাট প্রেস ক্লাব মিলনায়তনে জেলা বিএনপির সাবেক সভাপতি, সম্মিলিত কমিটির কো-কনভেনার এম এ সালাম এতে বক্তব্য রাখেন। এ সময় জেলা জামায়াতে ইসলামের আমির মাওলানা রেজাউল করিম সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। আমাদের এই আন্দোলনের কর্মসূচি যদি নির্বাচন কমিশনের বোধোদয় না হয় তাহলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি নিয়ে আমরা আমাদের অধিকার ফিরে আনার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। এদিকে পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 3 ঘণ্টা ধরে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পাবনা বেড়া উপজেলার বাসিন্দারা। অবরোধে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় সড়কে টায়ার জ্বালিয়ে নিজামী পুত্র নাজিবুর রহমান মোমেন ও জামায়াতের বিরুদ্ধে নানা স্লোগান দেয় বিক্ষুব্ধরা। যে কোনো মূল্যে এই আসন পুনরুদ্ধার করার জন্য আমরা আন্দোলনে নেমেছি। এই আসনে হঠাৎ করে পরিবর্তন হওয়ার কারণে এটা বেড়াবাসী এবং সাথীবাসী ক্ষুব্ধ এবং এরপর আমরা চাই পুনর্বহালটা করি। অন্যদিকে রংপুর 3 আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে রংপুর সিটি কর্পোরেশনের 9 নম্বর ওয়ার্ডের এলাকাবাসী। অবহেলিত 9 নম্বর ওয়ার্ডকে অবিলম্বে রংপুর 3 আসনে যুক্ত না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় এলাকাবাসী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।